সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত গেজেট প্রকাশ সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষকরা। সকাল থেকে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ বিষয়ে আরো খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী মামুন হোসেন। মামুন, শিক্ষকদের কর্মসূচির সর্বশেষ খবর জানাবেন এবং একই সাথে তারা 4 দাবি জানিয়েছেন, সেই দাবিগুলো কি কি? আমি কিন্তু সকাল থেকেই কিন্তু শিক্ষা ভবনে অবস্থান করছি। এখানে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের যে সরকারি যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানকার সহকারী যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে পদবঞ্চিতর যে বৈষম্যের শিকার হচ্ছেন তার পদোন্নতির দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তারা এখানে 4 দফা দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছে। সহকারী শিক্ষক পদে নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে গেজেট প্রকাশ সহ তারা কিন্তু 4 দফা দাবিতে এখানে আন্দোলন করছে। তারা বলছেন তাদের দাবি আদায় না হলে তারা এর চেয়ে কঠোর কর্মসূচিতে তারা যেতে বাধ্য হবে। তো আমরা এখন একজন শিক্ষকের সাথে যুক্ত হব, তিনি আসলে আমাদেরকে জানাবেন তাদের দাবিটা। আপনারা এখানে 4 দফা দাবিতে অবস্থান করছেন। আমরা সরকারি মাধ্যমিকের সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আজকে এই মাউসিতে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমাদের 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের এই অবস্থান। আমরা দীর্ঘ 54 বছরের বঞ্চিত এই সরকারি মাধ্যমিকের শিক্ষকরা, বিশেষ করে আমাদের সাথে যারা আজকে 54 বছর ধরে যারা আমাদের সাথে 10ম গ্রেডে ছিল তারা আজকে সকল পদগুলোই নবম গ্রেডে উন্নীত হয়েছে। যেমন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, পিটিআই ইন্সট্রাক্টর, সাব রেজিস্ট্রার, তারা সকলেই নবম গ্রেডে উন্নীত হয়েছে। শুধু সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষক পদটি এখনো 10ম গ্রেডে পড়ে আছে। যেমনটি বলছিলেন যে দীর্ঘ 54 বছর ধরে তাদের কোনো পদোন্নতি হয় না। তারা কিন্তু তাদের পদোন্নতির দাবিতে তারা এখানে অবস্থান করছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এখান থেকে তারা সরে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা আশপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা দেখেছি। তারা এখানে সতর্ক অবস্থানে রয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তারা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তো শিক্ষা ভবন থেকে সহকারী মাধ্যমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্থানীয় ধন্যবাদ মামুন হোসেন। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের খবরে। দর্শক সহকর্মী মামুন হোসেন ছিলেন আমাদের সাথে।